বর্তমান বিজ্ঞানীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটি নিয়ে গবেষণা করেছে। গবেষণায় জানা গিয়েছে, যখন মানুষ রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তখন তার শরীরের মধ্যে কিছু উপকার, তার শরীরের মধ্যে শারীরিকভাবে মানুষ কিছু স্বস্তি বোধ করে। তার মধ্যে এক নাম্বার হলো, মানুষ যখন শুরু রাত্রে ঘুমায় তখন তার শরীরের মধ্যে ডিপ স্লিপ পয়দা হয়, সৃষ্টি হয়। এই ডিপ স্লিপ তৈরি হওয়ার সময় হচ্ছে রাত্র 9টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত। এই ডিপ স্লিপের কাজ কি? এটা হচ্ছে শরীরের মধ্যে থাকা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ইমিউন সিস্টেম কি? ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের সেনাবাহিনীকে সৃষ্টি করে দিয়েছে। এই ইমিউন সিস্টেম হচ্ছে শরীরের মধ্যে সেনাবাহিনী। শরীরের মধ্যে যত রোগ আছে সকল রোগকে এই ইমিউন সিস্টেমে প্রতিরোধ করে। আর ইমিউন সিস্টেমটা এটা শক্তিশালী হয় যখন মানুষের শরীরের মধ্যে ডিপ স্লিপ তৈরি হয়। আর এই ডিপ স্লিপ তৈরি হয় মূলত রাত 9টার পর থেকে। তো এই ইমিউন সিস্টেমটা যার যত বেশি শক্তিশালী হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি বৃদ্ধি পায়। এটা মানুষের সমস্ত রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। এই কারণে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন, আমাদের গ্রামে যারা বসবাস করে এরা কিন্তু এশারের পর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। 8টা 9টার পরে আর কাউকে দেখা যায় না বাইরে। যার ফলে দেখা গিয়েছে গ্রামের মানুষ আর শহরের মানুষের সুস্থতার দিক দিয়ে অনেক ব্যবধান হয়ে গেছে। গ্রামের মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যতটুকু, শহরের মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা নেই। কারণ শহরের মানুষ ঘুমায় রাত 12টা 1টার পর, আর ডিপ স্লিপ তৈরি হওয়ার সময় পায় খুবই সামান্য। যার কারণে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, যখন মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তখন তার মস্তিষ্কের মধ্যে, তার মেধার মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। আলফা ওয়েভ কি জিনিস? এটা হচ্ছে মানুষের জেহেনে, মস্তিষ্কের একটা চার্জ। মানুষ মেধাকে খাটানোর জন্য, মানুষের মস্তিষ্কে শক্তি প্রয়োগ করার জন্য আল্লাহ তাআলা রাত্রি ঘুমের জন্য বানিয়েছেন। মানুষ যখন ঘুমায় তখন তার জেহেন শক্তি বৃদ্ধি পায়, জেহেন শক্তির মধ্যে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই ক্ষমতার নামই হচ্ছে আলফা ওয়েভ। এই আলফা ওয়েভ তৈরি হয় রাত 9টার পর থেকে। আমরা দেখি অনেক সময় আমাদের সন্তানরা পড়ালেখা করে, অনেক পড়ালেখা করে, কিন্তু পড়ালেখা মনে থাকে না। আবার অনেকেই অনেক পড়ালেখা করে কিন্তু পড়ালেখার তুলনায় তার পড়া খুব সামান্য হয়। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের সন্তানরা ঘুমায় রাত 12টার পর। আলফা ওয়েভ, তার জেহেন শক্তি কাজ করার যে চার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার জন্য যে রাত দিয়েছে, যে সময় দিয়েছে, ওই সময়টা আমরা হেলায়া দুলায়া কাটায়া ফেলি। এই আলফা ওয়েভ যদি আমাদের শরীরের মধ্যে তৈরি না হতে পারে তখন কি তৈরি হয়? তখন এখানে আমাদের ভিটা ওয়েভ, এটা একটা জেহেন শক্তি, এটা আলফা ওয়েভের বিপরীতে ভিটা ওয়েভ তৈরি হয়। মানুষ এক সময়, আপনি অনেক কাজ করতেছেন, বিশেষ করে যেগুলো বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, পড়ালেখা, সেই জাতীয় গবেষণা করতে 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 দেখা যায় আপনার মেধা এক সময় আগের মতো আর কাজ করছে না। তো এখানে ভিটা ওয়েভ তৈরি হয়, যার কারণে মেধা শক্তির মধ্যে দুর্বলতা তৈরি হয়। মানুষ যখন রেগে যায়, মানুষ যখন কম ঘুমায়, তখন এই ভিটা ওয়েভ তৈরি হয়, মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। মানুষ দেখবেন অনেকেই আছে অল্পতেই রেগে যায়। এর কারণ হচ্ছে তার মধ্যে আলফা ওয়েভ তৈরি হতে পারেনি, সে ডিপ্রেশনে ভুগবে, এটাই তার জন্য স্বাভাবিক। চিন্তা ফিকির সবসময় লেগে থাকে, কোনো কিছুর অভাব নাই, কোনো সমস্যা নাই, কিন্তু সবসময় কি যেন মাথায়
কিসের যেন চিন্তা কাজ করছে, ডিপ্রেশনে ভুগছে, চিন্তায় আছে, খিটখিটে মেজাজ, মানুষের সাথে ভালো করে কথা বলছে না। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে তার মস্তিষ্ককে পরিষ্কার করার যে আল্লাহ তাআলা মাধ্যম দান করেছে, এটা সে যথাযথভাবে কাজে লাগাতে পারে না। দ্বিতীয় নাম্বার, যখন মানুষ শুরু রাত্রে ঘুমিয়ে যায় তখন তার শরীরের মধ্যে হরমোন তৈরি হয়, হরমোন ভারসাম্যতা বজায় থাকে। হরমোন ভারসাম্যতা যদি কারো শরীরের মধ্যে না থাকে তাহলে তার যৌন ক্ষমতা কমতে থাকে। আজকের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মিল নাই। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের সমাজের যুবকেরা স্ত্রীর যথাযথ হক আদায় করতে পারে। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওই যে হরমোন যেটা তৈরি হয়, এটা আবার 3 ঘন্টায় তৈরি হয়, 9টা 10টা 11টা এটার মধ্যেই তৈরি হয়। এরপরে আপনি 3 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ঘুমাইলেও এই হরমোন আর পাবেন না। এই হরমোন তৈরি হতে পারে না, যার কারণে যৌন ক্ষমতা বর্তমানে পুরুষের অনেক কম। তো যদি আমরা রাত্রিবেলা খুব তাড়াতাড়ি করে ঘুমাই তাহলে আমাদের শরীরের মধ্যে এই জাতীয় ভিটামিন তৈরি হতে পারে। তো বিজ্ঞানীরা যখন গবেষণা করেছে তখন দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে আগে আগে ঘুমাতেন কেন, তখন তারা গবেষণা করে এই সমস্ত উপকার তারা খুঁজে পেয়েছে। আর যদি কেউ দেরি করে ঘুমায় তাহলে তার কি কি ক্ষতি, এর বিপরীতে যতগুলো ক্ষতি আছে সবগুলোই তার মধ্যে হবে। তার মধ্যে সে হরমোন ভারসাম্যতা তার থাকবে না, ডিপ্রেশনে থাকবে, আর অতিরিক্ত আরও কিছু রোগ আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হবে। তার মধ্যে একটা হচ্ছে বর্তমানে আমাদের অনেকেরই আছে ডায়াবেটিস। ডায়াবেটিস আছে না আমাদের অনেকের মধ্যে? এই ডায়াবেটিস তৈরি হয় রাত্রে, শুরু রাত্রে কম ঘুমানোর কারণে। এখন আমাদের ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেয় আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যায়াম করেন। ডায়াবেটিসের জন্য আপনি আপনার মধ্যে ডায়াবেটিস আছে, আপনি ঘুমান রাত 12টার পরে, 1টার পরে, আবার সকাল সকাল উঠে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 কিলো, 4 কিলো, 5 কিলো, আপনি 10 কিলো হাঁটাহাঁটি করেন না কেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। কারণ এটা সৃষ্টি হয় শুরুর রাত্রে কম ঘুমানোর কারণে। আপনি তো ওই সময় ঘুমান না। যাদের ডায়াবেটিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে পূর্ণ ভরসা করে আপনি রাত 9টার আগে ঘুমিয়ে যান এবং সকাল সকাল ঘুম থেকে উঠেন, দেখবেন আপনার এই ডায়াবেটিস কিছুদিনের মধ্যে আল্লাহ চাইলে কন্ট্রোলের মধ্যে চলে আসে। তৃতীয় নাম্বার আরেকটি রোগ, হার্ট সমস্যা। আমাদের অনেকের হার্টের সমস্যা দেখা দিয়েছে, হৃৎপিণ্ডের রোগ, ক্যান্সার। এই রোগগুলো কিন্তু আগে ছিল না। গ্রামের মধ্যে এখনো মানুষের ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট এগুলো অনেক কম আছে না নাই? আপনারাই বলেন আছে না নাই? এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই সমস্ত কারণ। রাত্রে যখন আমরা বেশি রাত করে ঘুমাই তখন আমাদের মধ্যে ওই যে ডিপ স্লিপটা তৈরি হতে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা শরীরে তৈরি হতে পারে না, এবং অনেক রোগ আমাদের শরীরের মধ্যে আসে এবং সেগুলো বাসা বাঁধে। একের পর এক আমরা অসুস্থ হতেই থাকি, একটা অসুস্থতার পর আরেকটা অসুস্থতায় পড়ে যায়। এর উল্লেখযোগ্য কারণ হলো আমরা রাত্রিবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঘুমাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আর ঘুমাতেন না। বিজ্ঞানীরা এটাও গবেষণা করেছে যে এটার মাঝে কি আছে। গবেষণা করে জানা গিয়েছে যে মানুষের মাঝে কর্টিসল হরমোন, যেটা মানুষের কাজের উদ্যমতা, মানুষের সচেতনতা, মানুষের শরীরের মধ্যে কাজ করার মন মানসিকতা তৈরি করে। এটা ফজরের সময় যে বাতাস প্রবাহিত হয়, ফজরের ওই বাতাস, এই বাতাস এতটাই মানুষের জন্য উপকার। বিজ্ঞানীরা গবেষণা করেছে যে ব্যক্তি ফজরের 6টার আগে উঠে যায় ঘুম থেকে, ফজরের আজান সুবে সাদেকের সময় উঠে যায়, ওই ব্যক্তির শরীর আর এক ব্যক্তি যে 8টার পরে ঘুম থেকে ওঠে, তাদের দুইজনের শরীরের মধ্যে
এই কর্টিসল হরমোনকে টেস্ট করা হয়েছে। দেখা গিয়েছে যে ব্যক্তি 8টার পরে ঘুম থেকে ওঠে তার শরীরের মধ্যে কাজ করার সক্ষমতা ওই ব্যক্তি যে সুবে সাদেকের সময় উঠেছে তার থেকে অনেক গুণে কম। সারাদিন সে ঝিমঝিম করে, তার মধ্যে একটা ঘুমের ভাব থাকে, কিছুক্ষণ কাজ করতেই সে হাঁপায়ে যায়। আর যে ব্যক্তি সকালে উঠে তার মধ্যে ওই যে কর্টিসল হরমোন তৈরি হয়, ওই কর্টিসল হরমোন এটা হচ্ছে সারাদিন কাজ করার জন্য শরীরের মধ্যে একটা শক্তি। ওই শক্তির বলে মানুষ সারাদিন সুন্দরভাবে কাজ করার শক্তি ফিরে পায়। প্রিয় উপস্থিতি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ রাত 9টা থেকে নিয়ে রাত 3টা বা 2টা সুবে সাদেক পর্যন্ত যদি আমরা না ঘুমাই, এই সময় না ঘুমিয়ে আমি সারাদিন ঘুমাই না কেন, ওই সময় আমার শরীরের মধ্যে যতগুলো উপকার আমি পাবো, সারাদিন ঘুমিয়ে এই উপকার আমার শরীরের মধ্যে কিছুতেই আমি লাভ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যত গুরুত্বপূর্ণ কাজ থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজকে ফজরের নামাজের পরে করতেন। বর্তমানে যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে দেখতে পারবেন পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী আছে, যত দার্শনিক আছে, যত ডাক্তার আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ সফলতার মুখ দেখেছে, এদের জীবন যদি আপনি দেখেন তাহলে দেখবেন প্রত্যেকেই ফজরের পরের সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়েছে। এই সময়টাতে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত নিহত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সকালবেলা তাদের জন্য বরকতকে নিহত করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতটাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছেন। আপনারা সবাই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় প্রায় 70টারও অধিক যুদ্ধ পরিচালনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা যুদ্ধ পরিচালনা করেছিলেন প্রত্যেকটা যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে করতেন। প্রত্যেকটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দেখলেন ফাতেমা ঘুমিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মি, হে আমার মা, সর্বনাশ, তুমি তোমার জীবনটাকে নষ্ট করে ফেলছো, ফজরের পরে তুমি ঘুমাচ্ছ, হায় আল্লাহ তুমি কি করে ফেলেছো, উঠো উঠো তাড়াতাড়ি উঠো। ফজরের পরে তো আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক বর্ষণ করে, রিজিকের ফায়সালা হয় ফজরের পরে, আর এই সময় তুমি ঘুমিয়ে থাকো। খবরদার তুমি ফজরের পরে ঘুমিও না, কারণ ফজরের পরে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিকের ফায়সালা করে। প্রিয় উপস্থিতি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য সুন্নাহ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কিন্তু বর্তমান সমাজ, পৃথিবী, তাগুত শক্তি আমাদেরকে এমনভাবে আবদ্ধ করে ফেলেছে, আমরা চাইলেও এখন এশার পর খুব তাড়াতাড়ি ঘুমাতে পারি না। আমাদের আসল গল্পের আসল তৈরি হয় মূলত এশার নামাজের পরে। আমরা এশার নামাজ পড়ার পর আমরা গিয়ে সর্বপ্রথম টিভি খুলি, ইউটিউব খুলি, ফেসবুক খুলি, গল্পের আসর জমায়। এরপরে রাত 12টার পরে খানা খেয়ে ঘুমাই। রাত 12টার পরে খানা খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হবে পরবর্তী পর্বতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে জীবিত করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা একবারই আমাদের থেকে মারা গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতকে আমাদেরকে জীবিত করার জন্য বলেছেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আমার উম্মতের ফিতনার সময়, ফাসাদের সময় কোন উম্মত যদি আমার একটা সুন্নাহকে জীবিত করে, এই সুন্নাহকে জীবিত করলে আল্লাহর রাস্তায় 100 গলা কাটার যে শাহাদাতের যে মর্যাদা, ওই সময় আমার একটা সুন্নাহকে জীবিত করলে আল্লাহ তাআলা